সারা বছর পর এই শীতকালেই পালং শাকের দেখা পাই, তাই আজকে করব পালং চিকেন। হাঁড়িতে গরম পানি দিয়ে তাতে দিয়ে দেবো নুন আর অল্প পরিমাণ চিনি। ধুয়ে রাখা পালং শাকগুলিকে হাঁড়িতে দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। সিদ্ধ পালং শাকটা ঠান্ডা বরফ জলে দিয়ে দেবো যাতে কালারটা ভালো থাকে। পালং শাকটাকে ভালোভাবে নিংড়ে নেব। মিক্সিতে পালং শাকের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। উনানে কড়া বসিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো। এখানে কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন 2টো তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ। এগুলো একটু কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো চিকেন। চিকেনটা আমি নুন হলুদ দিয়ে আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে কাঁচাও দিতে পারো। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর টমেটো। আবারও ভালো করে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। আধ কাপ মতন টক দই দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। চিকেন থেকে জল বেরিয়ে গেলে পালং শাকের পিউরিটা দিয়ে দেবো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাসুরি মেথি। ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। চিকেনটা ফুটে গেলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবে কিন্তু কমেন্টে।